হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি মজার তথ্য শেয়ার করব। খুব সহজেই কিভাবে ফ্রেশ টাটকা শাকসবজি একই টবে বড় গাছের পাশাপাশি চাষ করে খেতে পারি। আমরা ছাদে কিছু বড় বড় টবে গাছ লাগিয়েছি, ফলের গাছ, এবং এটা আমি প্রায় শেয়ার করে থাকি আমার পেজে। কোন গাছে কি ফল হলো, কি ফল, কি ফল ফুল কি হলো না হলো আমি সবসময় শেয়ার করে থাকি আমার পেজে। তো আজকে আমি দেখাবো কি কি শাক তুলেছি ছাদের টব থেকে। আহ, চলুন। এই যে বড়গুলো, এই একটা মাশাআল্লাহ। এটা বড় বলে চারটা পাঁচটা দিয়ে একটা তরকারি রান্না করলে, তাই না? হ্যাঁ, গোড়া থেকে ওই ডাটা সহ না, গোড়া থেকে এত কিছু আলু থাক না, অনেকগুলো শাক হয়ে গেছে। তাইলে হলে কি যায়, তাইলে এক জায়গায় দিয়ে দুইটাই করবো, ছাড়বো মাথা মাথা নিলে। এই যে এরকম এই মাথা তো রান্না করা যায় না। ও এরকমই হয়েছে, এর আগের বছর লাগাইছি না, তখন এরকম হয়েছে। মানে লাউ গাছ মনে হয় ভাগ্যেরও ব্যাপার আছে। আমি ওই দিন দেখলাম এক জায়গায় হাবি যাবি অনেক হয়েছে। এখান থেকে একটু বেশি শাক তুলো, কারণ এই টবে বেশি হয়ে গেছে, শাক একটু বেশি বেড়ে গেছে। আচ্ছা, আলু শাকের ডাটা শাক কি একসাথে রান্না করা যায়? কোনো সময় রান্না করা হয় নাই বলে। তার পাঁচমিশালি মাছের অন্য মানে শাকের অন্যরকম একটা টেস্ট আছে না, পাঁচমিশালি শাক। এই যে দেখেন আমি কতগুলো শাক তুলেছি, একদম ফ্রেশ টাটকা। আসলে টবের গাছে নিয়মিত পানি তো দিতেই হয়। তো বড় টবে বড় গাছের চারপাশ দিয়ে আমরা কিছু শাকসবজিও লাগাই। তো নিয়মিত পানি, সাথে প্রতিদিনের শাক তরকারি কাটার খোসা, বিশেষ করে আমাদের রেস্টুরেন্টে অনেক শাক তরকারির খোসা হয় প্রতিদিন। তো ওগুলো পচিয়ে আমরা গাছের গোড়ায় দিই, পাশাপাশি মাঝে মাঝে একটু গোবর সারও দিয়ে দিই, দিয়ে পানি দেই নিয়মিত। আসলে নিজের লাগানো গাছ থেকে ফল বা শাকসবজি ছেঁড়ার বিষয়টা আমার ভীষণ ভালো লাগে। তো আমি ছাদের টব থেকে টাটকা শাক তুলে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। এই যে তো প্রথমে আমি তেলের ভিতরে চিংড়ি মাছ দিয়েছি, মোটামুটি তাজা চিংড়ি মাছ, ভালোই তাজা। তারপরে হচ্ছে পেঁয়াজ দিলাম, আর আমি চিংড়ি মাছের তরকারিতে পেঁয়াজ দেই শুধু। তারপরে আমি মাছের মাথা বাটা দিলাম, তারপরে হচ্ছে হলুদ, মরিচ, তারপরে হচ্ছে লবণ, এগুলো দিলাম। এরপরে আমি একটা বোম্বাই মরিচ দিয়েছি। তো এরপরে হচ্ছে গিয়া ওগুলো ভালো করে কষানোর পরে আমি আলু দিলাম একটু পাতলা করে কেটে। আর আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করার সময় একটু আলু দিই সবসময়, এটা আমার ভালো লাগে। তো হচ্ছে আমার আলু কষানো হয়ে গেছে, এবার আমি শাকগুলোকে দিয়ে দেবো। এই যে আসলে শাকের তরকারি থেকে বেশি জাল দেওয়া লাগে না, এটা খুবই ইজি একটা রান্না। এই যে হয়ে গেল আমার রান্না, এটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছে, দারুণ ফ্রেশ শাক বলতে কথা। তো থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।